ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম সম্পর্কে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুধুমাত্র ডব্লিউবিপি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য, যারা অ্যাপ্লিকেশন ভরে কিন্তু এখনও বসে আছো, অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে এক্সাম শুরু হবে। এর আগে কিন্তু একটা কর্মসংস্থানে বেরিয়েছিল যে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হতে পারে। আদৌ কি সেপ্টেম্বরে হবে? ওবিসি কেস, যেটা সব থেকে বেশি এখন ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ওবিসি কেস কবে মিটবে সেটা নিয়ে কথা বলবো। এবং পুলিশ বোর্ড, তোমাদের যে ডব্লিউবিপি পুলিশ বোর্ড কি বলছে এই পরীক্ষা নিয়ে, সেটাও কিন্তু একদম লেটেস্ট খবর কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই করে বলবো, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো জাস্ট ওয়ান স্টেপ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। শুধুমাত্র ডব্লিউবিপি কনস্টেবলের জন্য কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের চ্যানেল। জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউবিপি বা জাস্ট ওয়ান স্টেপ লিখে কিন্তু সার্চ করলে কিন্তু এই চ্যানেলটা পেয়ে যাবে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমে তোমাদের যে সমস্যাটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ওবিসি কেস হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে চলছে, এমনকি সুপ্রিম কোর্টেও চলছে। ওবিসি কেস নিয়ে কিন্তু যতবার শুনানি হয়েছে আমি তোমাদের সামনে কিন্তু ভিডিও প্রোভাইড করেছি, যে সেখানে বলে দিয়েছি আদৌ কি ঘটেছে। লাস্ট যে আপডেটটা ছিল সেটাও তোমাদের কিন্তু বলে দিয়েছি। সেই সব ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই করে লিঙ্ক থাকবে। দেখো ওবিসি কেসে কি বলছে। দেখো ওবিসি কেসে একদম মূল পয়েন্টে তোমাদের সামনে আমি বলে দিচ্ছি, যে মূল পয়েন্ট সেটা বলেছে যে 31শে জুলাই একটা শুনানি আছে। 31শে জুলাই, অর্থাৎ 31শে জুলাই এই শুনানিটা সেটাতে কি বলবে, আপাতত সেখানে কিন্তু ওবিসি কেস মিটবে সেরকমই কিন্তু আশা করা হচ্ছে। তারপরে এর মধ্যে কিন্তু আর একটা জিনিস কিন্তু ওবিসি কেসের মাধ্যমে বিশেষভাবে উঠে এসছে, যে ওবিসি যে সম্প্রদায় ছিল, কটা ছিল 66, ঠিক আছে, তার ভিতরে 62 এটা পুরো নিশ্চিত ছিল এবং দুটো কিন্তু অনিশ্চিত ছিল। এই দুটো অনিশ্চিত, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বিধানসভায় যেটা পাস হয় যে 140টি সম্প্রদায় কিন্তু টোটাল, অর্থাৎ 66টির পরে আরও অনেকগুলো সম্প্রদায়কে মিলে মোট 140টি সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত করা হবে, এরকম একটা বিধানসভায় কিন্তু পাস হয়েছিল। এবার যে সেই বিষয়টা, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওবিসি কেস কিন্তু মিটতে চলেছে। এবার এই ওবিসি কেস মিটলেই কিন্তু তোমাদের পরীক্ষা এক্সাম কিন্তু সামনে হওয়ার সম্ভাবনা, সেপ্টেম্বরে না হলেও অন্ততপক্ষে পুজোর আগে না হলে পুজোর পরে, অর্থাৎ 2025-এই কিন্তু এক্সাম হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে, যেহেতু ওবিসি কেসটা অনেকটাই মিটে এসেছে। কারণ প্রত্যেকবারই যখনই শুনানি হচ্ছে কিছু না কিছু নতুন কিছু বেরিয়ে আসছে। এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা ধীর পদক্ষেপ রাখতে হবে, যে তোমাদের যে প্রিপারেশনটা ডব্লিউবিপির জন্য মেইনলি যারা করছো, তোমাদের যে প্রিপারেশনটা কিন্তু একদম 100% এখনই রাখতে হবে। 100% মানে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা করতে হবে। এক্সাম তোমাদের কিন্তু নিজেদের কিন্তু তৈরি থাকতে হবে এক্সামের জন্য। এবার আমি কথা বলবো যে এক্সাম আদৌ কি সেপ্টেম্বরে হবে না কবে হবে, কি বলছে পুলিশ বোর্ড আপাতত তোমাদের কি বলেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম ইন সেপ্টেম্বর 2025, তোমরা জানো যে কর্মসংস্থান পেপারে কিন্তু বেরিয়েছিল যে সেপ্টেম্বরে 2025-এর কিন্তু হওয়ার কথা ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম, কিন্তু সেখানে কিন্তু তার পরবর্তীর ডেটেই কিন্তু প্রকাশিত হয় ডব্লিউবিপি বোর্ড থেকে একটা নোটিশ। সেই নোটিশে কিন্তু বলা ছিল, একদম পরিষ্কারভাবে বলা ছিল যে মানে শুধুমাত্র পরীক্ষা বিষয়ক এবং ডব্লিউবিপি এক্সাম সম্পর্কিত কোনো কিছু জানার জন্য শুধুমাত্র ডব্লিউবিপি পুলিশ ওয়েবসাইটকেই কিন্তু ফলো করতে বলেছে সমস্ত ক্যান্ডিডেটদের বা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের, ঠিক আছে। সেই যে নোটিশটা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম।
এবার সেই নোটিশে কিন্তু এটাই বলা ছিল যে কোনো ইউটিউব চ্যানেল কোনো কিচ্ছুকে তোমরা ভরসা না করে শুধুমাত্র ডব্লিউবিপি ওয়েবসাইটকে ভরসা রাখো। কিন্তু ওবিসি কেস হিসাবে তোমাদের বলা যাচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এই 2025-এ হতে চলেছে, হয় সেপ্টেম্বরে না হলেও সেপ্টেম্বরের পরবর্তীতে, পুজোর পরবর্তীতে হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকেও কিন্তু হতে পারে। সেই জন্য তোমরা তৈরি থাকো। আর 31শে জুলাইয়ে তোমাদের কি আপডেট আসে ওবিসি ক্ষেত্রে সেগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের ডব্লিউবিপি সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ডব্লিউবিপির কোন কোন ক্লাসগুলো দরকার, কিভাবে তুমি প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের সাথে গাইড করব। তোমাদের কোথায় উইক জোন আছে সমস্ত কিছু আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি সর্বদাই তোমাদের সাথে আসি। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই। জয় হিন্দ, জয় ভারত।